মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ বিগ ব্যাং থিওরি। কিন্তু বিগ ব্যাং থিওরির কিছু সমস্যা আছে যা পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টির আগ মুহূর্তে অসীম কালো ঘন বিন্দু অবস্থায় ছিল, যাকে বলে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটির মধ্যে স্থান, সময়, পদার্থ, শক্তি ইত্যাদি সবকিছু ঠাসাঠাসি অবস্থায় গুজেছিল। তারপর অসীম কালো ঘনবিন্দু আরও অন্তর্মুখী চাপে আরও অসীম ঘনত্বের দিকে যেতে না পেরে বিপরীতমুখী চাপে হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে। এরপর বিলিয়ন বিলিয়ন বছর ধরে প্রসারিত হতে হতে আজকের যে মহাবিশ্বে আমরা আছি সেটাই হচ্ছে বর্তমানে আমাদের এই মহাবিশ্বের রূপ। কিন্তু এই মহাবিশ্ব সৃষ্টি নিয়ে বিগ ব্যাং থিওরির কিছু প্রশ্নের উত্তর এখনও পদার্থবিজ্ঞান শাখায় পরিষ্কার করে ব্যাখ্যা দিতে পারেনি। প্রথম সমস্যা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির ঠিক আগ মুহূর্তে যে অসীম ঘনত্বের বিন্দু অর্থাৎ সিঙ্গুলারিটি, তার আগে কি ছিল। দ্বিতীয় সমস্যা হচ্ছে সিঙ্গুলারিটির মধ্যে যে ঠাসাঠাসি অবস্থায় স্থান, কাল, পাত্র ও শক্তি অবস্থান করছিল তারা কীরূপ আচরণ করছিল। আর তৃতীয় সমস্যা হচ্ছে মহাবিশ্ব কি একটাই শুরু হয়েছিল নাকি অনেকগুলো মহাবিশ্বের মধ্যে আমাদের এই মহাবিশ্ব একটি। পদার্থবিজ্ঞানের যতগুলো শাখা আছে সবগুলো শাখার কোনো জ্ঞান দিয়েও বিগ ব্যাং থিওরির এই সমস্যার সমাধান আজ অবধি পাওয়া সম্ভব হয় নাই। তাই বলে কি বিজ্ঞানীরা হতাশায় থেমে গেছেন? না, তা হয়নি। মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে কাজ করতে করতে অবশেষে বিজ্ঞানীরা আলোর পথ দেখলেন। তারা সামনে নিয়ে আসলো নতুন এক তত্ত্ব, যা মডার্ন ফিজিক্সের কল্যাণে অনায়াসে ব্যাখ্যা দেওয়া সম্ভব। আর এই তত্ত্বটি হল বিগ বাউন্স। মডার্ন ফিজিক্সের কল্যাণে বিজ্ঞানীরা স্ট্রিং থিওরি ও একপাইরোটিক মডেল এবং লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মাধ্যমে কিভাবে মহাবিশ্বের সৃষ্টি হল তার একটি নতুন ধারণা পৃথিবীবাসীর সামনে আনলেন। এখন এই বিগ বাউন্স মতবাদ কী এবং কিভাবে স্ট্রিং থিওরি ও একপাইরোটিক মডেল এবং লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মাধ্যমে বিগ বাউন্স তত্ত্বের সপক্ষে ব্যাখ্যা দিয়ে মহাবিশ্বের সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা, তার সম্বন্ধে জানতে নিচের চ্যানেলের লিঙ্কে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।